প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় চ্যানেল সিলেটের ম্যাগাজিনের সদস্য জনাব আহমদ ভাইয়ের সৌজন্যে আমি দুইটা ইসলামী সঙ্গীত পরিবেশন করতেছি। আমি এর আগেও আমার ব্যক্তিগতভাবে সঙ্গীত জগতে ছিলাম, আমার ব্যক্তিগতভাবে আমি রচনা করতাম। তো আমার আহমদ ভাইয়ের অনুরোধে দুইটা সঙ্গীত পরিবেশন করলাম। একটা যে সময় সবসময় আমি গুনগুন করি আটি চলি, এটা আমার সবসময় মনে থাকে। মরহুম কবি গিয়াসউদ্দিন আহমদ সাহেবর লিখিত, আর আমি একটা গাইব আর একটা যেটা আমার নিজের লিখিত। তো গজল বা সঙ্গীত নিয়ে যারা ভালো লাগবে অবশ্যই সাপোর্ট করবা, এই বলে আমি শুরু করলাম। মরিলে কান্দিস না আমার দায় রে জাদুগণ, মরিলে কান্দিস না আমার দায়। কান্দনের বদলে মুখে কলমা শোনাইবাই রে জাদুগণ, মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার দায়। ও ভাই বন্ধুগণ, মরিলে কান্দিস না আমার দায়। সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাসায়, আমার প্রাণ যাওয়ার বেলায় হায় রে হায়। সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাসায়, আমার প্রাণ যাওয়ার বেলায় হায় রে হায়। বিদায়কালে পড়ি না যেন শয়তানের দুঃখায় ওরে জাদুগণ, মরিলে কান্দিস না আমার দায়। বিদায়কালে পড়ি না যেন শয়তানের দুঃখায় ওরে জাদুগণ, মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার দায়। ও ভাই বন্ধুগণ, মরিলে কান্দিস না আমার দায়। কান্দনের বদলে মুখে কলমা শোনাইবাই ওরে জাদুগণ, মরিলে কান্দিস না আমার দায়। গোসল করাইয়া তোর গোলাপ দিয়া গায়ে যখন বিদায় করিবাই হায় রে হায়। গোসল করাইয়া তোর গোলাপ দিয়া গায়ে যখন বিদায় করিবাই হায় রে হায়। তিলাওয়াতের ধ্বনি যেন গড়ে শোনা যায় ওরে জাদুগণ, মরিলে কান্দিস না আমার দায়। তিলাওয়াতের ধ্বনি যেন গড়ে শোনা যায় ওরে জাদুগণ, মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার দায়। ও ভাই বন্ধুগণ, মরিলে কান্দিস না আমার দায়। কান্দনের বদলে মুখে কলমা শোনাইবাই ওরে জাদুগণ, মরিলে কান্দিস না আমার দায়। দাফন করিয়া যদি কান্দ আমার দায়, বুক বান্দা নাহি যায় হায় রে হায়। দাফন করিয়া যদি কান্দ আমার দায়, বুক বান্দা নাহি যায় হায় রে হায়। মসজিদে বসিয়া কান্দ, মসজিদে বসিয়া কান্দ আল্লাহর দরগায় ওরে
জাদুগণ মরিলে গান দিস নাই আমার দায়, মরিলে গান দিস নাই আমার দায়, ও ভাই বন্ধুগণ মরিলে গান দিস নাই আমার দায়। কান্দনের বদলে মুখে কলমা শুনাই ভাই, ওরে জাদুগণ মরিলে গান দিস নাই আমার দায়। কবর জিয়ারত করিয়া দোয়া করিবা আর দরবারে হইবা হায় রে হায়। কবর জিয়ারত করিয়া দোয়া করিবা আল্লাহর দরবারে হইবা হায় রে হায়। মাফ করিয়া দিও আল্লাহ গিয়াস পাগেলায়, ওরে জাদুগণ মরিলে গান দিস নাই আমার দায়। মাফ করিয়া দিও আল্লাহ গিয়াস পাগেলায়, ও ভাই বন্ধুগণ মরিলে গান দিস নাই আমার দায়, মরিলে গান দিস নাই আমার দায়, ওরে জাদুগণ মরিলে গান দিস নাই আমার দায়। কান্দনের বদলে মুখে কলমা শুনাই ভাই, ও ভাই বন্ধুগণ মরিলে গান দিস নাই আমার দায়, মরিলে গান দিস নাই আমার দায়, ওরে জাদুগণ মরিলে গান দিস নাই আমার দায়। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমরা আর একটা সঙ্গীত গাইলাম আমার নিজের লিখিত বা আমি নিজে রচনা করেছি, সুরও দিয়েছি। যদি আপনাদের পছন্দ লাগে তবে লাইক করবেন। তো আমি তোলার মাথায় বাইরে খুব সুন্দর কমেন্টও করছেন পয়সা বলে, আশা করি আরও করতে সুন্দর লাগছে। আর আপনি তো আমি আরও দেখছি গাইছেন, প্রায় ফেসবুকেও আমি গত কয়েকদিন আগে দেখছি একটা কচিতা গাইছেন। তো আপনি কতদিন ধরে গাইলেন? এটা প্রায় বর্তমান 40-এর ঊর্ধ্বে। 40 বছর ঊর্ধ্বে। আমি আমার মাশাআল্লাহ রচনা করি, যেমন ইলেকশন আইলে নির্বাচনী গানও রচনা করি, আর গজল রচনা করি। আমার ব্যক্তিগত আমি আমার গায়ক গ্রামে গঞ্জে কোনো কেউ কার কাছে ইয়ে না বাজা করি না। তো আপনাদের একটা কচিতা কইছেন, জি, মরিলে খান দিস না আমার দায়। আমার তো ছবি মনে হচ্ছে, আমার আরো ভাই আছেন না ভাই, এটা আমি সব সময় আমার মানে আঁকতে হইতে আমার কবি গিয়াসুদ্দিন আহমদের সবর লেখা, কিন্তু এটা আমার ভিতরে সবসময় মানে গুনগুন করে আঁকি। এগুলো আসলে অর্থটা কি, এই যে মরিলে খান দিস না আমার দায়, এইটা আপনি যেবা যাইবা নিতে পারবা। এখন মানুষের গুণ ও যে যুক্তিবাদী হিসাবে কন্যানি জি, যে এমন চরিত্র তুমি করো হে ঘটন মরিলে আসিবে তুমি কাঁদিবে গোপন। তো এইটারে আপনি যেবাই নিবা লাগে ধরা, কিন্তু লাগবো সব কাজে বালা কাজে লাগবো। যেমন একজন মানুষের গুণ তুমি মনে করিয়া কান্দানা খানলে কিন্তু বালা নাই, দোয়া করতে আল্লাহ কাছে হইতায়। যেমন কবি গিয়াসুদ্দিন সাহেব মরিলে খান দিস না আমার তাই, না খান দিয়া কিতা কলমা মনে যায়। মানুষ মরিলে খান্দাত বইয়ে গিয়ে কোরআন তিলাওয়াত করে না গিয়া হারানো উড়ি দিয়ে খান্দন, এটা কিন্তু ঠিক নাই। বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করলে যা মানুষ প্রয়াত হয়ে যায় এই পুনর্জিত বা আল্লাহ ফেরেশতা হলে খুশি হয়, যেটা আমি ব্যক্তিগত জানি। আর যে বিজয় ব্যথানোরও আত্মায় শান্তি দেব। ইগু আপনার যখন গাইন এই সময় কিন্তু আপনার মনটা শান্তি লাগে না? মানে আমার কাছে যেমন লাগে আসলে আমি ইজগত নাই, আমার কাছে অন্যরকম লাগে। কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগছে। আর যারা দেখরা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবা আর কমেন্ট শেয়ার করি আমরা জানাবো ভালো লাগছে নি। আর বাইয়ে আরোটা গজল হইবা আপনারা শুনবুকা। আর পয়সা বলে হইরা যে আপনার বাড়ি কোন জায়গা, ইনশাল্লাহ পরিচিত মুখ আমরা ফারুক ভাই, তাই পেশায় ড্রাইভার চালক, কিন্তু ওনার কণ্ঠটা খুব ভালো লাগছে আমার কাছে। তাই যাই হোক আমি বাইরে রিকোয়েস্ট করছি, আমার রিকোয়েস্টটা রক্ষা করছেন। আর আমার সাগর ভাই লাগেও দোয়া করবা, তাই অসুস্থ আছেন আর তাই নাইতা পারছেন না বিদায় আমি আজকে হয়তো মাত্র মাঝে ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা কমার সুন্দর দৃষ্টিতে দেখবা ইনশাল্লাহ শুনবো আরোটা খুশিতে তাই হইতা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার
বাতিজার সাগরদার তার কথা বলে আসেনি তাই তো অসুস্থ তো ওখান মনে করেও বেশি অংশে আমার ও যে গজলটা বা সঙ্গীতটা আগে গাইছি আমার বাতিজার সাগরের কথা মনে করি আমি বেশি অংশে ওটা ফলো করছি মানে এইটা ওলা দুঃখজনক ব্যাপারে বেশি অংশে মোর স্মরণ আচ্ছা 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 সুন্দর আমার সাগরের গান মানুষের যে গাইরা রাস্তাঘাটে আমি শুনিয়ার ও তো আমার কাছে ভালো লাগে আর আশা করি তো আপনিও জানেন সারা মানুষের দোয়া করলে আমার মানুষের ভালো লাগে। উপকার এই চ্যানেল দিয়ে অনেক হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো হইতো আরো ওই সবসময় ইনশাল্লাহ মানুষের পাশে আসুন ইনশাল্লাহ পাশে থাকতা আর ওনার দিকে কামনা করার সুস্থ শরীর ভালো আফতা আমিও দোয়া করি আমার বাতিজা সুস্থ হইয়া হোক আর সিলেটের ম্যাগাজিন যে গুণগান অন্তত ওকে আমার লামাগাজি আমি বইয়া বনি আর চতুর্দিক থেকে আমি তো আসলে হাসা কথা জানি আমি নেট চালাইতাম পারি না এটা মোবাইল চালাইতাম পারি না চিনিও না নাইলে আমি আরো পাইলাম তো মানুষের মুখ থেকে জাস্টিন পাইতাম তার মাঝে আমার কাছে লাগে যে 85% মানুষের এটা আলোচনা করা আমার বাতিজারে লইয়া আল্লাহর কাছে দোয়া করা মানুষ যারা শান্তি পাইছে সুখ পাইছে বা একটু সহযোগিতা পাইছে তার লাগি সাগরের লাগি আলাদা করে দোয়া করা ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমার বাতিজার লাগে আমিও দোয়া করি আমার বাতিজারে আল্লাহ সুস্থ রাখা আর ঘুরি আমরা কাছে আবার হোকা সিলেটের ম্যাগাজিন লইয়া আরো যেন আমরা কিছু বালা বালা জিনিস ধরতাম পারি বা আমার বাতিজার ছিলে বালা মানুষের উপকার হয় ও দোয়া করি মাশাআল্লাহ খুব আচ্ছা এখন আমি গাইলাম আরেকটা তোমার দালান বাড়ি পাইবা না ভাই কাঠ পালঙ্গে শুইবা না 3.5 হাত মাটির বিছানা স্ত্রী পুত্র বাইবে না দর কেউ তো সঙ্গে যাইবে না যাইবে শুধু আমল নামা তোমার দালান বাড়ি পাইবা না গো কাঠ পালঙ্গে শুইবা না 3.5 হাত মাটির বিছানা তোমার দালান বাড়ি পাইবা না ভাই কাঠ পালঙ্গে শুইবা না 3.5 হাত মাটির বিছানা স্ত্রী পুত্র বাইবে রাদর কেউ তো সঙ্গে যাইবে না যাইবে শুধু আমল নামা তোমার দালান বাড়ি পাইবা না গো কাঠ পালঙ্গে শুইবা না 3.5 হাত মাটির বিছানা থাকতে পারো বীর বাহাদুর আজরাইল তো মানবে না শুনবে না ভাই কারো রমানা থাকতে পারো বীর বাহাদুর আজরাইল তো মানবে না শুনবে না ভাই কারো রমানা তাই তো সময় থাকতে পাবো না মন সময় থাকতে পাবো না তেল ফুড়াইলে গাড়ি চলে না স্ত্রী পুত্র বাইবে রাদর কেউ তো সঙ্গে যাইবে না যাইবে শুধু আমল নামা তোমার দালান বাড়ি পাইবা না ভাই কাঠ পালঙ্গে শুইবা না 3.5 হাত মাটির বিছানা আরে কবরের জিন্দেগি কেমন হুজুর পাকের বর্ণনা আল্লাহ রাসূল বিনে কেহ না কবরের জিন্দেগি কেমন হুজুর পাকের বর্ণনা আল্লাহ রাসূল বিনে কেহ না যদি মানো না রে অমনা ভাই মানো না রে অমনা জাহান্নামে হইবে ঠিকানা স্ত্রী পুত্র বাইবে রাদর কেউ তো সঙ্গে যাইবে না যাইবে শুধু আমল নামা তোমার দালান বাড়ি পাইবা না গো কাঠ পালঙ্গে শুইবা না 3.5 হাত মাটির বিছানা পাইবা 3.5 হাত মাটির বিছানা ও ভাই 3.5 হাত মাটির বিছানা ধন্যবাদ ভাই আসলে মাত্রাম কিতা অত সুন্দর ছন্দ এই কসিরা কিতা আপনার লেখা নেই জি ভাই আমার লেখা আচ্ছা আপনি ছন্দগুলো আসলে খিলেন মিলে এটা আমার আল্লাহ আমার বুঝে উঠতাম পারলাম না এটা আমার আল্লাহ আমার মিলিয়ে দিন আমি বইলে আমার মনের মাঝে যে সময় আয়া কলম দেখা ভোগেট আমার জীবনে আমি শান্তালি আর কাগজ আর কলম তাকে ভোগেট আস্তা এখন ছন্দ মনে হয়ে যায় এখন দুনিয়াত তো অনেকটা চলে ওটা দেখতে তো মানুষে বই দেখে খাতা দেখে কলম দেখে দি লিখে সামনে রেখে হয়
আপনি যে ইলেন কতটা গাইতে পারেন? আছে অন্তত ধরোকা 92 থেকে আমার লেখার কথা আছে খাতা। কতটা গাইতে পারবা? 1992 আল্লাহ দেখে কতটা গাইতে পারবা? আনা আনা দেখিও? আরো উপরে আছে আরো মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার লেখা? এই দান্দাত বইলে আমার অটোমেটিক খুললে আইও দিতে থাকে বাড়ি আইও। আপনি কি তো মাদ্রাসাত লেখাপড়া করছেন? যে করছি মাদ্রাসার লেখাপড়া সত্তর দারুল হাদিস টাইটেল মাদ্রাসা দাখিল আউয়াল পর্যন্ত করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত বছর আগে? আমি 78 লেখাপড়া করছি, 1978। মাশাআল্লাহ, তো খুব সুন্দর করে কইছেন। আর আশা করছি এই যে সুন্দর বাইয়ে গাইছেন, ইনশাল্লাহ আশা করি বাইরে আমরা খুঁজিয়া প্রতিদিন চেষ্টা করবো মাঝে মধ্যে একটা অনুষ্ঠান দেওয়ার লাগে। আপনারা সাবস্ক্রাইব করবা, চ্যানেলটা শেয়ার করবা, আর দয়া করে ভুল ত্রুটি হইলে আমরা ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবা। সাগর ভাইয়ের লাগে দোয়া করবা, ওনার জন্য সুস্থতা আল্লাহ দান করুন ইনশাল্লাহ। হয়। আল্লাহ সবে দোয়া করবা আমার ভাই লাগে। আমিও আর দেশবাসীর কাছে কইলাম, সিলেটের ম্যাগাজিন যে সদস্য আমার বাতিজা সাগর বা আমার আহমদ ভাইয়ের কথা বললাম, বাতিজা সাগর তো অসুস্থ, তো আমি বিশেষ করে পরিচালক মালিকও ও আমার বাতিজা যে আমরা গৌরব, আমরা অহংকার আল্লাহ পাকের কাছে। আমি খাস করি আপনি সিলেটবাসীর কাছে অন্তত ওখানে বললাম যে আমার বাতিজালে আলাদা হই আল্লাহর পাকের দরবারে দোয়া করতে। আমার বাতিজা যে সামাজিকতার কাম যেটা সমাজে ধরে না, ওটাই তুলিয়া ধরে না আমার বাতিজায়। মানুষের অনেক উপকার আছেন, প্রায় যেও শুনে এও কর যে আমরা সাগর ভাই, সাগর চাচা, সাগর দাদা, তাই অসুখ আল্লাহ আমরা সাগর ভাই আমরা খান্দা ঠান্ডা দেওয়ার বার সবই দোয়া করে। আর আমি অনুরোধ করবো সিলেটের ম্যাগাজিনের পক্ষ থাকি আমার বাতিজার লাগি সারা সিলেটবাসী তথা যারা এই চ্যানেল দেখরা বা বিদেশ বাড়ি যারা আছেন সবে আমার বাতিজার লাগে কাজ করে দেওয়া করতে। আমার বাতিজা করে আল্লাহ সুস্থ করে আমরা গেছে আনতা ও দোয়ানো সবার কাছে আমার আকুল আবেদন। আমিও দোয়া করলাম আল্লাহ আমার বাতিজারে আমরা কাছে এবার ঘুরাই আনতা সুস্থতা কামনা করিয়া। আসসালামু আলাইকুম। আর বিশেষ করে আমরা সাগর ভাই মোটামুটি সুস্থতা দান করছেন। আশা করি আগামী কালকে পরশু দিনের ভিতরে আশা করি লাগবো, আশা করি নিয়ে আইমু। আল্লাহ আপনারা দেখার আমন্ত্রণ রইল, আর বাইরে লাগে দোয়া করবা যত আপনারা সামনে আইয়া দুইটা কথা কইতে পারেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, বেলাইকনটি টিপিয়া রাখবা, যেন আপনারা দেখতে পারেন আমার বাইরে। আসসালামু আলাইকুম।